আমি খাসির মাংস রান্না করছি হাতে মেখে, তা দেখতে থাকেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমি যে মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যে আদা রসুন, তারপর কাঁচা জিরা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর তারপর যে আমি দিয়ে দিতেছি জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া আর কি। আবার আমি লাস্টেও দিব, দেখতে থাকেন ভিডিও। আর দেখেন এই যে পাশে আমি আবার হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম। এখন আমি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। আর যে কোনো জিনিস আমার কাছে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে, কেন জানি না। আর যে এখন দেখেন আমি যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু মনে হইতেছিল একটু কম হবে। এখন আমি এই যে এটা সরিষার তেল দিতেছি। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আর হাতে মাখা যে কোনো তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করতে পারেন, ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি দেখেন গরম মশলা, তারপর যে এইগুলা দিয়ে তারপর দেখেন আমি সুন্দর করে মাইখে নিতেছি। দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে মাখছি। আমি দেখেন কি সুন্দর, এখনই খাইতে ইচ্ছা করতেছে, মানে মনে হইতেছে অর্ধেক রান্না হয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে। আর আমি এইভাবে মেখে টেখে তারপর চুলার উপরে বসাই দিছি। এখন আমি এই খুন্তিটা দিয়ে নাড়তে যাইতেছি, মানে এটা দিয়ে। তারপর না, তারপর যে আমি উপর দিয়ে আবার কিছু কাঁচা পেঁয়াজ কাটে দিছি আর কি। মানে এই পেঁয়াজগুলো কিন্তু একবারে গলে যাবে, বড় বড় করে কাটে দিচ্ছি। এখন আমি এই যে খুন্তিটা দিয়ে নাড়া দিতেছি। এটা দিয়ে নাড়তে আমার কাছে সব থেকে ভালো লাগে, অনেক পাতলা বা ছোট এরকম আর কি। এই জন্য অনেক ভালো লাগে। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর দেখতে থাকেন রান্নাটা। আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি এই আলুগুলো আগে থেকে ভেজে রাখছিলাম। আসলে যে কোনো মাংসের তরকারিতে আলু ভেজে দিলে কিন্তু অনেক ভালো লাগে, মানে কাঁচা কাঁচা একটা ওটা থাকে না। আর দেওয়া যায় মাংসের সাথে দিয়ে দেওয়া যায়, সেটা মুরগির মাংসের সাথে দিয়ে দিলে ভালো হয়। কিন্তু খাসির গোশত অনেক কষাইতে হয়, মানে এটা তো সিদ্ধ হইতে সময় লাগে, আলুটা গলে যায়। এজন্য যে আগে থেকে না দেওয়াটাই ভালো, পরে দেওয়া ভালো। এখন আমি দেখে সুন্দর করে কষাই নিছি। এখন যে দেখেন আলুতেও আমি সুন্দর করে কষাই নিছি। আর দিয়ে দিছি কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিতেছি পানি। আর কাঁচামরিচ কিন্তু আমি মাংসের তরকারিতে দিই, কারণ যে আমার কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না। যে কোনো তরকারিতে কাঁচামরিচ দিতে হয় আমার। এখন মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি লাস্টের দিকে আবার জিরার গুঁড়া দিতেছি আর কি, ভাজা জিরার গুঁড়া। এই দেখেন কালারটা কি সুন্দর আসছে। এভাবে হাতে মেখে রান্না করে খাবেন, খাসির মাংস অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।